আসসালামু আলাইকুম, ডাক্তার সোহান বলছি। আজকে আপনাদের সাথে গল্প শেয়ার করব। একটা পেশেন্ট, ইয়াং পেশেন্ট, ফিমেল। তো পেশেন্ট আসলো, মেইনলি হচ্ছে একটা রিপোর্ট দেখাতে আসছিল, আর ওনার একটু গ্যাসের সমস্যা ছিল। তো পেশেন্ট একটু অবেস, অর্থাৎ তার স্বাস্থ্য একটু বেশি। তো সেক্ষেত্রে পেশেন্ট যেহেতু অবেসিটি আছে, সেক্ষেত্রে পেশেন্টের যে গ্যাসের সমস্যাটা, এটাকে আমরা মেডিকেল ভাষায় বলতে পারি জার হতে পারে, অথবা তার হচ্ছে যেহেতু ওবেস, তার ফ্যাটি লিভার থাকতে পারে, সেখান থেকে গ্যাসের সমস্যা হতে পারে। তো যখন পেশেন্টের দিকে তাকালাম, দেখলাম যে তার হচ্ছে মুখে কিছু এক্সট্রা হেয়ার, অর্থাৎ এদিকে একটু বেশি লোম, একটু বেশি মুখের এদিকে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় হার্সুটিজম বলে থাকি। পরে তিনি হিস্ট্রি দিলেন যে তার মাসিক অনিয়মিত, অর্থাৎ মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি। বিশেষ করে দেখা যাচ্ছে তার 35 দিনের বেশি বন্ধ থাকতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে অলিগোম্যানোরিয়া। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আছে, আবার তার মুখে এরকম বিভিন্ন ধরনের লোম আছে। তো মোটামুটি আমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেললাম যে তার হচ্ছে পিসিওএস, যেটা বর্তমানে খুবই বেশি পাওয়া যাচ্ছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা আসলে এখন মেয়েদের মাঝে অনেক বেশি দেখা যাচ্ছে, এবং এর সাথে অনেক বেশি হরমোনের সমস্যা দেখা যাচ্ছে। কেউ এরকম হেয়ার নিয়ে আসতেছে, স্কিনের ডাক্তারের কাছে যাচ্ছে, কেউ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসের জন্য গাইনিক ডাক্তারের কাছে যাচ্ছে, কেউ তার ডায়াবেটিস হয়ে গেছে বা ওবেসিটি অনেক বেড়ে গেছে, সেজন্য এন্ড্রোকাইন বা হরমোন বিশেষজ্ঞের কাছে যাচ্ছে। তো আসলে কিন্তু সব কিছু মিলে কিন্তু রোগ তার একটা। আর এই পিসিওএসটা দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 10 থেকে 20 জনের কিন্তু এরকম পিসিওএস আছে। এবং এর মধ্যে যতজন আছে, দেখা যাচ্ছে যদি 100 জনের পিসিওএস থাকে, দেখা যাচ্ছে তার 60-70 জনেরই ডায়াগনোসিস হচ্ছে না, অর্থাৎ আনডায়াগনোস থাকতেছে। অর্থাৎ তার যে এই রোগটা হয়েছে সে ধরতে পারতেছে না। ফলশ্রুতিতে কি হচ্ছে? ফলশ্রুতিতে তার ভবিষ্যতে যেমন হচ্ছে একটা খুব বড় ইস্যু, ইনফার্টিলিটি, অর্থাৎ বাচ্চা হচ্ছে না, এই পিসিওএস এর কমপ্লিকেশন হতে পারে। আরেকটা কমপ্লিকেশন কি, তার হচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, সেখান থেকে হার্টের প্রবলেম, স্ট্রোক করতেছে। সো এখান থেকে কিন্তু পরবর্তীতে অনেক বেশি কমপ্লিকেশন হচ্ছে। সো আর্লি স্টেজে যদি পিসিওএস ডায়াগনোসিস করা যায় এবং এটা যে ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায়। পরবর্তীতে কিন্তু এই ইনফার্টিলিটি বলেন, বা বাচ্চা হচ্ছে না, বা ডায়াবেটিস হয়েছে, এগুলো কিন্তু অনেকটা কমে আসবে। এজন্য পিসিওএস ডায়াগনোসিস করা খুব জরুরি, এবং ডায়াগনোসিসের পর এখানে কিন্তু ট্রিটমেন্টটাও খুব জরুরি। বিশেষ করে এখানে শুধুমাত্র ওষুধ থাকে না, এর সাথে সাথে কিন্তু কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ ভেরি কমন এদের মধ্যে। ইনসুলিন রেজিস্ট্যান্সকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে কিন্তু পিসিওএস অনেকটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি এক্সারসাইজ, সুন্দর সুন্দর এক্সারসাইজ আর ডায়েট। সো এইগুলো কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি কিছু ড্রাগস ইউজ করলে কিন্তু খুব সহজেই এই পিসিওএস রোগের ট্রিটমেন্ট সম্ভব, এবং আর্লি ডায়াগনোসিস করলে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন থেকে আমরা বেঁচে থাকতে পারি।